ভাইরে, মাঝরাতে হঠাৎ ফেসবুকে ঢুকে দেখি ডিভোর্সি নারীদের চোখের মণি গরিবের প্রিন্স খ্যাত মামুন ফেসবুক লাইভে এসেছে। সিলিং ফ্যানে একটা লাল শাড়ি বেঁধেছে। ভেবেছিলাম লাল শাড়ি দিয়ে হয়তো সিলিং ফ্যান মুছবে, কিন্তু কিছুক্ষণ পরেই জানতে পারলাম এই শাড়িটা হলো মোহনার। মামুনের সাথে বিয়ের সময় মোহনাই লাল শাড়িটা পরেছিল। এই শাড়ির সাথে নাকি মামুন পটল তুলবে। মনে মনে আলহামদুলিল্লাহ বললাম, কারণ এই হোম মন্দির পো যদি পটল তুলে তাহলে আমজনতা একটু শান্তিতে ফেসবুকে ঢুকতে পারবে। তা না হলে 2 দিনের দুনিয়ায় 3 দিনে এই হোম মন্দির ভাইপোর নাটক দেখতে হয়। মামুন পটল তুলবে আর এটা লাইভ দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই খুশিতে আমি পপকর্ন ভাজতে রান্নাঘরে চলে গেলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখি মামুনের বাসায় মোহনা এসে হাজির। এই মহিলা কয়েকদিন আগেও বলেছিল সে জীবনেও মামুনের বাসায় যাবে না, কিন্তু এই মহিলা মাঝরাতে মামুনের বাসায় কি করছে? শুরু হলো নতুন নাটক। মামুন বনাম মোহনার WWE বক্সিং চ্যাম্পিয়ন রেসলিং ম্যাচ। কয়েক বছর আগে মামুন লায়লাকে মুখের যে জায়গায় টার্গেট করেছিল সেই জায়গায় মোহনাকে টার্গেট করলো। লায়লার মতো মোহনারও পুরো মুখের জিওগ্রাফি পাল্টে গেল। খেলা যখন পুরো জমে গেছে তখন আমি মনে মনে ভাবলাম নুডলস রান্না করে নিয়ে আসি। নুডলস খাওয়া ছাড়া এই খেলা দেখে মজা পাচ্ছি না। 5 মিনিট পর ফিরে এসে দেখি মামুনের বাসায় হাজির হয়েছে লিখন নামের এক ছাইয়া। এই হলো সেই লিখন যে কিনা কয়েকদিন আগে মামুনের মাকে বিয়ে করতে চেয়েছিল। কিছুক্ষণ পর দেখি লিখন মামুনের মায়ের চুলের মুঠি ধরে ফেলে। 2 দিন আগে যাকে কিনা বিয়ে করতে চাইলো তাকে কিনা চুলের মুঠি ধরলো। এ আবার কেমন ভালোবাসা? মামুনের মা কোন অংশে পিছিয়ে নেই। লিখনের হাতে মামুনের মা কামড় দিয়ে বসে। কামড়াকামড়ির এক পর্যায়ে বাসায় হাজির হয় পুলিশ। বাংলা সিনেমায় সবসময় দেখেছি পুলিশ শেষ মিনিটে এসে ডায়লগ দেয়, প্লিজ আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না। এইখানেও পুলিশ সেম ডায়লগ দেয়। মামুন মোহনা দুজনকেই পুলিশ গাড়িতে তোলে। তাদের চারদিক ঘিরে ধরে কিছু হলুদ সাংঘাতিক, যাদের একমাত্র কাজই হলো মামুন কখন দুষ্টুবায়ু ত্যাগ করলো, লায়লা কখন ঘুম থেকে উঠলো, মোহনা কখন বাথরুম থেকে বের হলো, এইগুলো জাতির সামনে তুলে ধরা। এর মধ্যে হঠাৎ খেয়াল করি লায়লা খালা ফেসবুকে পোস্ট করে রিভেঞ্জ অফ নেচার। পুলিশের গাড়ির মধ্যেও মামুন বনাম মোহনার কামড়াকামড়ি হয়। মামুনকে পুলিশ জেলখানায় নিয়ে যায়। মোহনা সাংবাদিকদের বলে তার বিয়ে করার কুরকুরানি মিটে গেছে, সারা জীবন সে সিঙ্গেল থাকবে, কাউকে সে আর বিয়ে করবে না। মামুন সাংবাদিকদের বলেন সে আর জেলখানা থেকে বের হতে চায় না, সে সারা জীবন জেলখানাতেই থাকতে চায়। এদিকে মামুনের মা সাংবাদিকদের বলেন তার ছেলে নির্দোষ, কোনো দোষ করে নাই, সব দোষ ছাইয়া লিখন আর মোহনার। দেশবাসীর কাছে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানায়, সবার কাছে সহানুভূতি ও সহযোগিতা কামনা করে। অন্যদিকে আপু সমাজের নজর পড়েছে মোহনার মায়ের হাতে থাকা ব্রেসলেটে। ঘটনা প্রবাহ ছেড়ে কমেন্ট বক্স জুড়ে শুরু হয়েছে একটাই প্রশ্ন, ব্রেসলেটটার দাম কত? এদিকে গরিবের প্রিন্সেস লায়লা মুখে কেজিখানেক আটা ময়দা সুজি মেখে লাইভে এসে মোহনার সাথে লিখনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। লিখন কেন মোহনার বাসায় গিয়ে রান্না আর বাথরুম পরিষ্কার করে, এগুলো নিয়ে তীব্র সমালোচনা করে। আপাতত এইটুকু জানতে পেরেছি। 7 পর্বের এই নাটকের নতুন কোন আপডেট আসলে আপনাদের আবারও জানানো হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ফাপড়বাজ ফানের সাথেই থাকুন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। জনাব তারেক রহমানের কাছে বিনীত নিবেদন এই যে আপনি দয়া করে মামুন লায়লা মোহনার কাছ থেকে মোবাইল ফোনগুলো কেড়ে নেন। ওরা যেন কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারে সেই বিষয়ে তাদের নিষেধাজ্ঞা জারি করুন। জাতি হিসেবে আমরা শুধু একটু শান্তি চাই।